নমস্কার। এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে একটা কোম্পানির বিজনেস অ্যানালিসিস করে, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে, টেকনিক্যাল অ্যানালিসিস করে সুইং বা ট্রেডিং বা ইনভেস্টিং স্টক মার্কেটে বা শেয়ার বাজারে করতে পারি সেই সম্পর্কে। যদি আপনি কোনো একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে থাকেন, তাহলে কোন কোম্পানি বাই করবেন, কোন কোম্পানি সেল করবেন, কিভাবে একটা কোম্পানিকে আপনি বিশ্লেষণ করবেন, অ্যানালিসিস করবেন, করার পরে একটা সঠিক ডিসিশনে আসবেন, এই ভিডিওর মাধ্যমে সেই ইনফরমেশনগুলো আপনি পাবেন। এই ভিডিওটা কমপ্লিট করলে আপনি একটা কোম্পানি নিজে থেকে কিভাবে চুজ করতে হয় এবং কি কি প্যারামিটার দেখতে হয় তার একটা ইনডেপথ অ্যানালিসিস পাবেন। চলুন শুরু করা যাক। নমস্কার, আমি ধীরাজ মণ্ডল ফ্রম দীপান্তি ওয়েলথ ম্যানেজমেন্ট। আজকের ভিডিওতে একটা নতুন কোম্পানি অ্যানালিসিস নিয়ে এসেছি এবং টোটাল অ্যানালিসিসের পরে আপনি নিজে থেকেই একটা কোম্পানি পিক করার মতো এবিলিটি রাখবেন। তো চলুন শুরু করা যাক। হাই গাইস, আজকের আলোচনা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। মাইসেলফ ধীরাজ মণ্ডল from Dipanti Wealth Management. Today's discussion will be on Punjab National Bank. You know that Punjab National Bank, it is a third largest public sector bank after State Bank of India and Bank of Baroda. তো আজকের আলোচনা আমরা করব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সম্বন্ধে। তো এই ব্যাংক সম্বন্ধে বেশি কিছু বলার নেই, কারণ আমরা সবাই জানি ভারতবর্ষের সবচেয়ে পুরনো ব্যাংক এবং এই ব্যাংকের যে কাজ সেটা আমরা সবাই জানি। একটা ব্যাংকিং সিস্টেম যেভাবে কাজ করে, ব্যাংক কী করে, আমাদের টাকা, সেটা পাবলিকের টাকা, সেটাকে ব্যাংক সেভিং অ্যাকাউন্টের মাধ্যমে তার অ্যাকাউন্টে নেয় বা এফডির মাধ্যমে, এবং সেই টাকাটাই ব্যাংক চেষ্টা করে লোন প্রোভাইড করা, বিভিন্ন লোন, যেমন কার লোন, হোম লোন, এডুকেশন লোন অ্যান্ড সো অন। তো এখানে সাপোজ আপনাকে 3 থেকে 5 টাকা, 6 টাকা ইন্টারেস্ট রেটে ব্যাংক আপনার থেকে পয়সা নিচ্ছে এবং 8, 9, 10, 11, 12, ইভেন 15% রেটে ব্যাংক সেই টাকাটা লোন প্রোভাইড করছে আপনাদেরকেই, এবং মাঝখানে যে রিটার্ন বা যে ইন্টারেস্ট, সাপোজ 15% মাইনাস 5% দেন 10%, এটা হচ্ছে NIM, নেট ইন্টারেস্ট মার্জিন। তো আমরা আজকের আলোচনায় দেখব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কী পরিস্থিতিতে এখন আছে, আদৌ এখানে কি কোনো বাইং অপরচুনিটি আসে কি না। তো সম্পূর্ণ স্টক অ্যানালিসিস করব, আমার সঙ্গে থাকতে হবে, এবং পুরো টোটাল ব্যাংকের বিজনেসটা সম্বন্ধে আলোচনা করব, দেন ফাইন্যান্সিয়াল, দেন টেকনিক্যাল। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইট এটা। এখানে আপনার স্ক্রিনারে এসে PNB সার্চ করলে এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক চলে আসবে। এখানে NSE কোড PNB অ্যান্ড BSE কোড 532641। এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এটার উপরে ক্লিক করলে আপনারা এটা দেখতে পাবেন। এবং ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম ব্যাংক, এবং এই ব্যাংকের প্রোডাক্ট সম্বন্ধে আশা করি আপনাদের ধারণা আছে। হাউজিং লোন, পার্সোনাল লোন, গোল্ড লোন, এডুকেশন লোন, ভেহিকেল লোন অ্যান্ড সো অন, এই সমস্ত লোন প্রোভাইড করে। তো এর প্রোডাক্টটাই হচ্ছে লোন। তো এখানে বরোয়িংটা কিন্তু মেন আপনাদেরকে, অন্যান্য যেমন কোম্পানির, FMCG কোম্পানির বরোয়িং জিরো, এটা আমরা বলেছিলাম। এখানে কিন্তু বরোয়িংটা দেখলে হবে না, ব্যাংকের ক্ষেত্রে বরোয়িংটাই হচ্ছে এদের অ্যাকচুয়ালি মেন এরিয়া অফ স্ট্রেংথ। বাট যদি অ্যাসেট কোয়ালিটি ডিগ্রেড করে, সেখানে গিয়ে প্রবলেমটা এসে দাঁড়ায়। তো এই ব্যাংকের আমরা একটা ইতিহাস আমরা জানি যে নীরব মোদি, আপনারা জানেন, সেখানে একটা বড় একটা লোন নিয়ে সেটাকে NPA হয়ে গেছিলো, তার জন্য ব্যাংক সাফার করেছে, এবং শেয়ার প্রাইসেও সেটা দেখা যায়। এই ব্যাংকে শেয়ার প্রাইস দেখা যায় যে 280 টাকা রেঞ্জ থেকে প্রায় ব্যাংকের শেয়ার প্রাইস এসে দাঁড়িয়েছিল 27-28 টাকায়। তো একটা হিউজ একটা প্রাইস আমরা দেখতে পাই, কারেকশান হয়, মোর দেন 90% ওয়েলথ ডিস্ট্রয় হয়ে যায়, এবং তারপরে ব্যাংক আবার রিকভার করতে শুরু করে। তো আমরা দেখব আজকের এই পার্টিকুলার ভিডিওর মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কি পরিস্থিতিতে আছে, এই ব্যাংকে
ইনভেস্ট করা বা ট্রেড করা যায় কি না সেটা আমরা একটা অ্যানালিসিস করে দেখব। সম্পূর্ণ ভিডিওটা এডুকেশনাল পারপাসে, কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন নয়। একটা বিজনেস কীভাবে অ্যানালিসিস করতে হয়, একটা বিজনেস স্টাডি করতে হয় কীভাবে, সেটা এখান থেকে আমরা শিখব এবং সেই অনুযায়ী নিজেদের ডিউ ডিলিজেন্স, নিজেদের অ্যাকচুয়ালি নিজেদের টাকা সেটা নিজেরাই আমরা কিভাবে ইনভেস্ট করতে পারি। এখানে কোনো রকম কোনো বাই সেল রিকমেন্ডেশন নয়। ওকে, চলুন দেখা যাক। মার্কেট ক্যাপিটালাইজেশন 1,14,000 কোটি টাকা। এই মুহূর্তে ব্যাংকটাকে কিনতে গেলে এই পার্টিকুলার অ্যামাউন্ট আপনাকে প্রোভাইড করতে হবে। শেয়ার প্রাইস হচ্ছে মোর দ্যান বিলো 100, দ্যাট মিনস 99.77 রুপিস কারেন্ট শেয়ার প্রাইস। এই বছরে 139 টাকা পর্যন্ত গেছিলো শেয়ার প্রাইস, তারপরে 85-85.5 টাকা পর্যন্ত নেমেছে। স্টক পিই হচ্ছে 6.81। পিই হচ্ছে প্রফিট টু আর্নিং রেশিও। এটা মানে হচ্ছে এই 6 টাকা 81 পয়সা আপনি ইনভেস্ট করছেন এই শেয়ারে 1 টাকা ইনকাম করার জন্য। বুক ভ্যালু 114। এটার মানে হচ্ছে আপনি যদি এই শেয়ার কেনেন ব্যাংকের 99 রুপিসে, তাহলে এই কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় তাহলে এর অ্যাসেট সম্পূর্ণ সেল করার পরেও আপনার পার শেয়ার 114 টাকা কোম্পানি কিন্তু প্রোভাইড করবে। সুতরাং এটা বুক ভ্যালু থেকে নিচে কিন্তু ট্রেড করছে। আরওসি আরওই এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 5.46% অ্যান্ড আরওই 8.54%। প্রোমোটার হোল্ডিং দেখতে পাচ্ছেন 70% এবং কোনো প্লেস পার্সেন্টেজ নেই, মানে ব্যাংকের শেয়ার কোনোভাবে কোল্যাটারাল রেখে কোথাও লোন নেওয়া হয়নি বা ব্যাংকের কোনো রকম কোনো যে সম্পত্তি সেটাকে কোনো রকমভাবে প্লেস করা নেই। প্লেস করা মানে হচ্ছে সম্পত্তিটাকে বাজেয়াপ্ত রেখে প্লেস রেখে কোনো ক্যাপিটাল তুলে আনা। আমরা ডেপ্ট টু ইকুইটি এই সমস্ত পার্টগুলো, ডেপ্টের পার্টগুলো আমরা এখানে দেখব না, কারণ ব্যাংকের মেন কাজই হচ্ছে লোন প্রোভাইড করা। লোন প্রোভাইড করতে গেলে আপনাকে ঋণ নিতে হবে। তো অ্যাসেট, এদের অ্যাসেটটাই হচ্ছে যে আমরা লোনটা নিচ্ছে ব্যাংক, যেটা যে অ্যামাউন্টটা আপনার থেকে বড় করছে সেটাই হচ্ছে এদের অ্যাসেট হয়ে যায়। তো এখানে দেখুন ব্যাংকের শেয়ার লাস্ট 10 ইয়ার্সে দেখা যাচ্ছে যে শেয়ার প্রাইস একটা কম্পারেটিভলি লোয়েস্ট প্রাইসে আছে। এই ব্যাংকের পিয়ার কম্পারিজন যদি করি তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, এগুলো হচ্ছে এর পিয়ার গ্রুপ। এটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের পাবলিক সেক্টর ব্যাংক ইন্ডাস্ট্রি বলতে পারেন, পাবলিক সেক্টর এবং সেক্টর হচ্ছে ব্যাংক। এই ব্যাংকের কারেন্ট প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে 0.87। এটা একটা হেলদি নাম্বার। মিডিয়ান কারেন্ট মার্কেট প্রাইস টু বুক ভ্যালু 0.99 এবং এই ব্যাংকের আছে 0.87। এটা আর কিছুই নয়, ব্যাংকটা কত সস্তা সেটা নির্ধারণ করে এবং এখান থেকে একটা ধারণা পাওয়া যায় এই মুহূর্তে ব্যাংক কি প্রাইসে ট্রেড করছে। সবসময় আমরা মিডিয়ান প্রাইসের সঙ্গে কম্পেয়ার করে চলব। যেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1.47 বা অন্যান্য ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন। তো ম্যাক্সিমাম পাবলিক সেক্টর ব্যাংক কিন্তু এখন আমরা একটা আন্ডার ভ্যালুর প্রাইসে দেখতে পাচ্ছি এবং স্টক পিইগুলো দেখতে পাচ্ছেন খুবই কমে আছে। এই সমস্ত পিই যখন এই 6-7 এই সমস্ত জায়গায় থাকে, এখান থেকে খুব তাড়াতাড়ি রিকভার করে যায়। দেখুন স্টক পিই এখানে 16 ছিল 2021 সালের মে মাসে, 58 ছিল, সেটা নেমে 6.7। সুতরাং মিডিয়ান পিই হচ্ছে এর 15, 10 ইয়ার মিডিয়ান পিই, 5 ইয়ার মিডিয়ান পিই হচ্ছে 15.3 এবং 3 ইয়ার মিডিয়ান পিই হচ্ছে 15.1। তার রেসপেক্টে ব্যাংক প্রায় 1/3 প্রাইসে ট্রেড করছে। তো 6.7 এটা একটা ভালো একটা পিইতে আছে এবং বুক ভ্যালু দেখতে পাচ্ছেন এর স্ট্রং পয়েন্ট হচ্ছে 0.87 অফ দ্য বুক ভ্যালু, 114 টাকার বুক ভ্যালু এবং শেয়ার প্রাইস হচ্ছে 99 রুপিস। ওকে, এরপরে আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখব। 2021 সালের ডিসেম্বর মাস থেকে 2024 সালের ডিসেম্বর দেখতে পাচ্ছেন 19,000 কোটি টাকা থেকে 31,000 কোটি টাকা এর রেভিনিউ ইমপ্রুভ হয়েছে এবং যে নেট প্রফিট সেটা 1249 কোটি টাকা থেকে ধীরে ধীরে ইমপ্রুভ হয়ে 4,800 কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে। আর্নিং পার শেয়ারও ইমপ্রুভ হয়েছে এবং প্রফিট লস স্টেটমেন্ট ইয়ারলি বেসিসে যদি দেখি তাহলে 43,000 কোটি টাকার রেভিনিউ থেকে এখন 1,20,000 কোটি টাকা, দ্যাট মিনস 3 গুণ বেড়ে গেছে রেভিনিউ। তো অ্যাকচুয়ালি সেলসটা বেড়েছে, তার জন্যই এটা কিন্তু সম্ভব। সেলস মানে হচ্ছে লোন। এবার এখানে আপনারা 2018 সালের একটা ঘটনা দেখতে পাবেন, নীরব মোদি কেস, যেখানে
19,000 কোটি টাকার একটা লস এখানে দেখা যাচ্ছে। 6,700 কোটি টাকা 2013 সাল থেকে শুরু করে 2018 সাল দেখুন পরপর একটা বিরাট একটা লস ব্যাংক বুক করেছে। এটা সম্পূর্ণ ওই এনপিএ হওয়ার জন্য। নেট প্রফিট হচ্ছে -12,000 কোটি টাকা। কিন্তু মজার বিষয় হচ্ছে 2018 থেকে 2024-25 পর্যন্ত দেখতে পাচ্ছেন নেট প্রফিট ধীরে ধীরে ইমপ্রুভ করে 16,900 কোটি টাকা নেট প্রফিট এই মুহূর্তে ব্যাংক ট্রেলিং 12 মান্থ বেসিসে কিন্তু ব্যাংক 16,900 কোটি টাকার প্রফিট ব্যাংক কিন্তু এখানে আর্ন করেছে লাস্ট ইয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি 5,000 কোটি টাকা থেকে 16,000 কোটি টাকা, দ্যাট মিন্স 10 বছরে 3 গুণ প্রফিট বাড়িয়েছে। এবং শেয়ার প্রাইস একটা রিজনেবল রেটে আমরা এখন ট্রেড করছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। রিজার্ভ দেখুন 34,000 কোটি টাকা থেকে 1,24,000 কোটি টাকা, এবং শেয়ার ক্যাপিটাল 353 থেকে 2,299 কোটি টাকা। তো এখানে আমরা এই ব্যাংকের দেখা যাচ্ছে যে ভালো একটা ব্যালেন্স শিটে, হেলদি একটা ব্যালেন্স শিট আমরা প্রফিট লস স্টেটমেন্ট থেকে দেখতে পেলাম। প্রোমোটার হোল্ডিং যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রোমোটার হোল্ডিং আছে 70% এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 5.71% এবং ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার 14.67%। মূলত 91% শেয়ার ইজ হেল্ড বাই স্ট্রং হ্যান্ড। শুধুমাত্র পাবলিকের কাছে আছে 9.54%, মানে 9.5% টাকা। তো এই ব্যাংকের উপরে এতটাই প্রোমোটার গ্রুপ বা ইনস্টিটিউশনাল ইনভেস্টার কনফিডেন্ট যে এই শেয়ার প্রাইস এখানে একটা রিজনেবল প্রাইসে আছে, সুতরাং কোনো রকম শেয়ার কিন্তু ডাইলুট না করে তারা শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিন্তু এখানে ইনক্রিজ করে যাচ্ছে। তো 91% শেয়ার ইজ হেল্ড বাই ইনস্টিটিউশনাল স্ট্রং হ্যান্ড, দ্যাট ইজ ইনস্টিটিউশন অ্যান্ড প্রোমোটার। তো এই ব্যাংকের শেয়ার প্রাইস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 99.72 রুপিজে ট্রেড করছে। চলুন আমরা এখানে দেখি এই পার্টিকুলার ব্যাংকের আদৌ কি বাইং রেঞ্জে আছে কিনা সেটা আমরা দেখব। তো এখানে আমরা এই ব্যাংকের ম্যাক্সিমাম যে শেয়ার প্রাইস ছিল সেটা 280 টাকা, এর আগে আমি বলেছি, এবং 90% ক্যাপিটাল ইরোড হয়ে শেয়ার প্রাইস এসে দাঁড়িয়েছিল 2020 সালে সেটা হচ্ছে 26 টাকা, এবং 2022 সাল পর্যন্ত মোটামুটি এই রেঞ্জে কিন্তু ছিল। বাট এখান থেকে দেখুন 2022 সালের জুনের 23 তারিখ থেকে শেয়ার প্রাইস বেড়ে 2 বছরের মধ্যে 400% রিটার্ন দিয়েছে। এবং রিসেন্ট সেপ্টেম্বর অক্টোবর মান্থ থেকে আজ মে মাস পর্যন্ত এর মধ্যে শেয়ার প্রাইস কিন্তু ডাউন হয়ে প্রায় 40% ডাউন হয়ে প্রায় 85 টাকায় শেয়ার প্রাইস এসেছিল। এখন এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে ট্রেডিং এখানে যদি আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি শেয়ার প্রাইস অলরেডি 40% ডাউন ফ্রম দ্য রিসেন্ট হাই দেখতে পাচ্ছেন মে 2024-এ, এবং সেখান থেকে 40% ডাউন অলরেডি। যদিও আমি এখান থেকে দেখতে পাচ্ছি একটা রিটার্ন এখানে প্রোভাইড করা হয়েছে, সেটা কত পার্সেন্ট রিটার্ন আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি উইদিন 50 ডেজ 22% রিটার্ন অলরেডি ব্যাংক দিয়েছে। তো এখানে এই মুহূর্তে আমরা একটা ছোট্ট ভিউ পয়েন্ট নিয়ে যদি চলি যে এই মুহূর্তে যে প্রাইজে ট্রেড করছে সেটা 200 ডে মুভিং এভারেজের নিচে, বাট 20 ডে মুভিং এভারেজের পাশাপাশি এবং 50 ডে মুভিং এভারেজের উপরে। যখন একটা ব্যাংক সে কিনা বুক ভ্যালু থেকে নিচে ট্রেড করে, দেখতে পাচ্ছেন এটা বুক ভ্যালু 114, বুক ভ্যালু থেকে যদি নিচে ট্রেড করে তাহলে এই ব্যাংক খুব তাড়াতাড়ি একটা র্যাপিড একটা প্রাইজে একটা আপমুভ দেখতে পাওয়া যায়। সেটা অ্যাটলিস্ট আমরা যে রিসেন্ট লাইফ টাইম হাই সেটা কিন্তু লং টার্ম টার্গেট আমরা ধরে নিয়ে চলতে পারি, দ্যাট ইজ 43%। ওকে, তো 43% লং টার্ম আমি কিন্তু এখান থেকে একটা গেইন আমরা দেখতে পাই। বাট আমরা যদি একটু ফ্যাক্টর অফ সেফটি কাজে লাগিয়ে যদি চলি তাহলে আমরা শর্ট টার্ম গেইন সেটা অ্যাটলিস্ট বুক ভ্যালু পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাই। তো 114 টাকা বুক ভ্যালু, তো 114 টাকা রেঞ্জে কিন্তু আমরা এই স্টকটাকে খুব তাড়াতাড়ি দেখতে পাবো, দ্যাট মিন্স 13 to 14% গেইন উইদিন ফিউ ডেজ। তো এখানে আপনারা এইভাবে একটা স্টককে অ্যানালিসিস করতে পারেন এবং
যখন শেয়ার প্রাইস ডাউনে ছিল দেখতে পাচ্ছেন এখানে ভলিউম ইন্ডিকেটর থেকে দেখা যাচ্ছে কি রেটে এখানে স্টক বাই করা হয়েছে। তাহলে এখানে এই যে জোন দেখতে পাচ্ছেন, এই জোন, এখানে একটা জোন যদি আমি ক্রিয়েট করি, এই জোনটার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু অ্যাকুমুলেশন হয়েছে এবং এখানে আরও একটা অ্যাকুমুলেশন চলছে এখন এই প্রাইজে। এখানে দেখুন ভলিউম ইন্ডিকেটর থেকে এখানে দেখা যায় এবং এখানেও একটা অ্যাকুমুলেশন চলছে। যে এখানে যে অ্যাকুমুলেশনটা হচ্ছে সেটা হচ্ছে এই 99 থেকে 85 রেঞ্জের মধ্যে একটা অ্যাকুমুলেশন, বা 90 এই রেঞ্জের মধ্যে আমরা একটা অ্যাকুমুলেশন দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা একটা শেয়ার প্রাইসকে আমরা একটু অ্যানালিসিস করে দেখতে পাই যে এই শেয়ার প্রাইসটা রিসেন্ট টার্গেট কি হতে পারে। তো আপনারা পেন পেপার ট্রেড করতে পারেন এবং আমি যে টার্গেট প্রাইসটা বলছি অ্যাটলিস্ট বুক ভ্যালু পর্যন্ত, দ্যাট ইজ 114 রুপিস 114, বা ম্যাক্সিমাম লাইফ টাইম হাই পর্যন্ত, যেটা লং টার্ম আপনার গেন, পোটেনশিয়াল গেন, সেটা 43% হতে পারে। এই ব্যাংকে কেন আমরা ইনভেস্ট করব সেটা যদি একটু এক্সপ্লেন করি, তাহলে সবার প্রথমে মাথায় রাখতে হবে এই ব্যাংকের যে টোটাল লোন, সেই লোনটা হচ্ছে ওয়েল ডাইভার্সিফাইড। হোয়াট ডাজ ইট মিন? একটা ডাইভার্সিফাইড ব্যালেন্স বুক, লোন বুক এই ব্যাংকের আছে। মানে এই ব্যাংকে যদি আমরা আরও একটু অ্যানালিসিস করি, কিভাবে অ্যানালিসিস করব? আমরা সরাসরি এই ব্যাংকের যে ডকুমেন্টস সেকশানে, এখানে পিপিটি, কনফারেন্স কল, নোটস বা ফাইন্যান্সিয়াল অ্যানুয়াল রিপোর্ট, এগুলো যদি আমরা একটু পড়াশোনা করি, তাহলে এখান থেকে থরো একটা অ্যানালিসিস করে দেখা যায় যে এই ব্যাংকের যে লোন বুক সেটা খুবই ডাইভার্সিফাইড একটা লোন বুক। তার মানেটা হচ্ছে এই যে বিভিন্ন ক্যাটাগরিতে যে লোনটা প্রোভাইড করা হয়েছে এখানে, বিভিন্ন ক্যাটাগরি মানে হচ্ছে কর্পোরেট লেন্ডিং হতে পারে, রিটেল সেগমেন্ট হতে পারে, এগ্রিকালচার হতে পারে, এমএসএমই, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তো এখানে 43.7% কর্পোরেট লোন, রিটেল লোন হচ্ছে 24.8%, এগ্রিকালচার লোন হচ্ছে 16.5%, 16.5%, অ্যান্ড এমএসএমই 15% এখানে লোন। দ্যাট মিনস ওয়েল ডাইভার্সিফাইড, মানে অ্যাক্রস অল সেক্টর, অল ডাইমেনশনে কিন্তু লোনটা প্রোভাইড করা হয়েছে। এখানে যত ডাইমেনশন বাড়ানো হবে রিস্ক ম্যানেজমেন্টটা তত বেশি করা যায়। সুতরাং একটা ওয়েল ডাইভার্সিফাইড ব্যালেন্সড একটা লোন পোর্টফোলিও এই ব্যাংকের আমরা দেখতে পাই। সেটা আপনাকে ইনডেপথ অ্যানালিসিস করতে হবে এবং স্টাডি করে এটা কিন্তু জানতে হবে, আরও পড়তে হবে। ওকে, নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে একটা স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে এই ব্যাংকে। মানে গ্রামে রুরাল পেনিট্রেশন অনেক বেশি, প্রায় মোটামুটি 10,000-এর ওপরে এই ব্যাংকের ব্রাঞ্চ আছে, 12,000 প্রায় এটিএম, 12,000 এটিএম, 10,000 প্লাস ব্রাঞ্চ, 32,000, 32,000 হচ্ছে বিজনেস করেসপন্ডেন্টস, যেটা ছোট ছোট আকারে যে সমস্ত আপনারা দেখতে পান একটা ব্যাংকের যে ইউনিটগুলো থাকে সেগুলো। এবং এই ব্যাংকের রুরাল এবং সেমি আরবান এরিয়াতে 63% হচ্ছে ব্রাঞ্চ এখানে আছে। সুতরাং একদম টোটালি মানুষের লোয়ার লেভেল যেটা বলে সেই লেভেলে গিয়ে কিন্তু ব্যাংক সার্ভিস দিচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রেডিট গ্রোথ, যেটা রিটেল সেগমেন্ট থেকে এত হিউজ ক্রেডিট গ্রোথ আসছে যে এই ব্যাংকের কিন্তু গ্রোথ নেক্সট 10-12 ইয়ার্সে একটা বিরাট একটা ক্রেডিট গ্রোথ আমরা দেখতে পাই। যে কোর রিটেল অ্যাডভান্স সেটা গ্রো করেছে 17.3% ইয়ার অন ইয়ার। এবং হোম লোন, ভেহিকেল লোন, এখানে আমরা গ্রোথ দেখতে পাই 26.8%। এডুকেশন লোনেও ভালো একটা গ্রোথ আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট যে পয়েন্ট সেটা আমরা এই ব্যাংকের অ্যাসেট যে রিকভারি সেটা কিন্তু আমরা আলোচনা করব। যে অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভ করা হচ্ছে এবং যে লোন এনপিএ সেটা রিকভার, মানে হিউজ একটা রিকভার এই ব্যাংকের আমরা দেখতে পাচ্ছি। সেখানে প্রায় 30,500 কোটি টাকার এনপিএ সেটা রিকভার করা হয়েছে 2023 সাল, ফাইন্যান্সিয়াল ইয়ার 2023 থেকে 2025 সালের মধ্যে। ওকে, তো এখানে একটা অ্যাসেট কোয়ালিটিতে ইমপ্রুভ আমরা দেখতে পাচ্ছি। আরও একটা রিজন সেটা হচ্ছে এই ব্যাংক একটা ক্যাপিটাল ফান্ড রেইজ, যেটা বলে ব্যাংকের ক্যাপিটাল বা ফান্ড রেইজ সেটা করেছে। 5,000 কোটি টাকার একটা ফান্ড রেইজ হয়েছে কিউআইপির মাধ্যমে। কিউআইপি মিনস কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট। এটা অ্যাকচুয়ালি একটা ফান্ড রেজিং মেকানিজম যেটা কিনা পাবলিকলি লিস্টেড কোম্পানি ইস্যু করে শেয়ার, ইকুইটি শেয়ার বা সিকিউরিটি ডাইরেক্টলি, সেটা কিন্তু কোনো একটা কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ারকে দিয়ে একটা কিউআইপির মাধ্যমে কিন্তু এই পার্টিকুলার ফান্ডটা
রেজ করা হয় 5,000 কোটি টাকা। দ্যাট মিনস কোম্পানি কী করতে চাইছে, এই পার্টিকুলার ক্যাপিটালটা কোম্পানি লোন প্রোভাইড করতে চাইছে। সুতরাং 5,000 কোটি টাকার QIP এবং 3,000 কোটি টাকা Tier 2 বন্ড এর মাধ্যমে কিন্তু ফান্ড রেজ এই কোম্পানি করেছে 2025 সালে ফাইন্যান্সিয়াল ইয়ার। এবং তার মানে কি, এখানে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি এনহ্যান্স করা হচ্ছে এবং মানে যাতে আরও বেশি লোন প্রোভাইড করা যায় এবং লোন ক্রাইসিস দেখে সেই অনুযায়ী কিন্তু এই পার্টিকুলার ক্যাপিটালটা বা ফান্ড রেজ করা হচ্ছে। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে ডিজিটাল অ্যাডপশন। আপনারা জানেন যে এখন প্রতিটা ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অ্যাপ্লিকেশান তার মাধ্যমে আপনারা ট্রানজাকশান করেন এবং 91.1% ট্রানজাকশান শুধুমাত্র আমরা দেখতে পাই ডিজিটাল চ্যানেল থেকে। এবং ডিজিটাল ইউজার এই মুহূর্তে 20.8 করোড় ডিজিটাল ইউজার এবং 19,800 প্লাস এত কোটি 19,800 কোটি টাকা লোন ডিসবার্স করা হয়েছে ডিজিটালি। দ্যাট মিনস ধীরে ধীরে যত আমরা ডিজিটাল অ্যাওয়ারনেস বাড়ছে, আমরা থ্রু মোবাইল ফোন, থ্রু সেলফোন, স্মার্টফোন আমরা কিন্তু লোন ডিজিটাল মাধ্যমে আমরা লোন কিন্তু দেখতে পাচ্ছি ব্যাংক ডিসবার্স করছে। তো 19,800 কোটি টাকা 19,800 CR এত কোটি টাকার লোন ডিজিটালি কিন্তু এই ব্যাংক ডিসবার্স করেছে। এটা একটা অনেক বড় একটা পজিটিভ পয়েন্ট। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে যে স্ট্রং ফাইন্যান্সিয়াল টার্ন অ্যারাউন্ড, মানে এখানে ব্যাংক একটা বিরাট একটা রিকভারি করেছে। আপনারা জানেন যে NPA থেকে কিভাবে ব্যাংক মাইনাস থেকে কিভাবে প্লাস 16,000 কোটি টাকার কোম্পানি হয়েছে এবং 12,000 কোটি টাকার নেট লস থেকে কোম্পানি 16,900 কোটি টাকার নেট প্রফিটে কিভাবে কনভার্ট হয়েছে সেটা আমরা ব্যালেন্স শিট থেকে দেখলাম। এবং আর্নিং পার শেয়ার EPS যেটা -43 মানে ছিল সেটা 14 টাকা পার শেয়ার আর্নিং পার শেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো কিভাবে এটা কিন্তু একটা হিউজ একটা ইমপ্রুভ এই ব্যাংক করেছে সেটা আমরা দেখতে পেয়েছি। সেলস অলমোস্ট 48,000 কোটি টাকা থেকে 1,20,000 কোটি টাকা আমরা দেখলাম, তার মানে 3 গুণ বেড়েছে সেলস। এবং এখানে এইগুলো থেকে একটা আমরা বুঝতে পারছি যে ব্যাংক একটা এফিসিয়েন্টলি নেক্সট যে লেন্ডিংগুলো সেটা প্রোভাইড করছে এবং ব্যাংকের ফাইন্যান্সিয়াল হেলথ ধীরে ধীরে ইমপ্রুভ করছে। নেক্সট যে পয়েন্ট, এই ব্যাংকে আপনি কেন ইনভেস্ট করবেন সেটা হচ্ছে রিসেন্ট যে বাজেট, নির্মলা সীতারামন আমাদের ফাইন্যান্স মিনিস্টার, তিনি যে বাজেট প্রোভাইড করেছেন সেখানে 12 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স আপনাকে দিতে হচ্ছে না। দ্যাট মিনস এখানে কিন্তু স্যালারিড ক্লাস একটা রিলিফ পেয়েছে। সেখানে আপনার এই পার্টিকুলার বাজেট, ইউনিয়ন বাজেট 2025-এর রেসপেক্টে আমি যদি বলি, তাহলে মানুষের ডিসপোজেবল ইনকাম ইনক্রিজ যত বাড়বে তত মানুষ কিন্তু এখানে কোনো একটা পার্টিকুলার হোম লোন, কার লোন বা যে কোনো একটা পার্টিকুলার এক্সপেন্স সেটা কিন্তু করতে থাকবে। যত এক্সপেন্স হবে, যত এই লোন বুক যত বাড়বে ব্যাংকে তত ইনকাম বাড়বে এবং যত এইভাবে কনজিউমার স্পেন্ডিং, বিজনেস এক্সপানশন হবে, তত ইনভেস্টমেন্ট গ্রোথ আমরা দেখতে পাবো। এখানে ইনভেস্টমেন্ট গ্রোথ এটা কিন্তু লোন বুককে এক্সপান্ড করছে। তো এইভাবে আমরা একটা বিজনেসকে অ্যানালিসিস করতে পারি, একটা স্ট্রং একটা রিটেল ব্যাংকিং সেক্টরের মধ্যে আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর হাতে 70% শেয়ার আছে। FII 1.7% থেকে 5.71% শেয়ার বাড়িয়েছে এবং 90%-এর উপরে শেয়ার সেটা প্রোমোটার এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টরের কাছে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটা একটা ইনস্টিটিউশনাল মানে ইন্টারেস্ট যেখানে দেখা যায় সেটা হচ্ছে, তার মানে কি কনফিডেন্স ইন ব্যাংকস আউটলুক, মানে আমরা ব্যাংকের একটা ইন ফিউচার গ্রোথ দেখতে পাবো এই কারণেই, কারণ প্রোমোটার এবং ইনস্টিটিউশনাল হোল্ডিং এখানে অনেক বেশি স্ট্রং। তো আজকে এই ভিডিওতে আপনারা জানলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সম্বন্ধে এবং টেকনিক্যাল টার্গেট এগুলো সমস্ত সব কিছু দেখলেন এবং এই ব্যাংক আপনাদের কেন এই ব্যাংকের ওপরে আপনাদের নজর রাখতে হবে। যদিও এটা কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, তবুও আপনারা এই ব্যাংকের আরও অ্যানালিসিস করুন, বোঝার চেষ্টা করুন কেন আমি এই পার্টিকুলার ব্যাংক সম্বন্ধে এক্ষুনি আমি অ্যানালিসিস করলাম।
এবং আপনাদের কোনো কোয়ারি থাকলে, কোশ্চেন থাকলে অবশ্যই জানান। এবং আপনি এই ব্যাংকের কি বায়ার সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। কেমন লাগলো স্টক অ্যানালিসিস অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে লিখুন আপনি কোন নেক্সট ভিডিও কোন বিষয়ের উপরে চাইছেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনটা আপনি প্রেস করলেই প্রতিদিন কিন্তু নতুন ভিডিওর আপডেট পাবেন। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আজকে এই পর্যন্ত, নমস্কার।